কোচদের তালিকা ২৬ থেকে কমিয়ে ২২ জনে নিয়ে এসেছে বাফুফের কোচ নির্বাচন কমিটি। ফ্যানদের জন্য খুশির খবর, এই তালিকায় রয়েছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল ও জার্মান কোচ বেন্ড স্টর্ক। কোচ নির্বাচনে বাফুফের মানদণ্ডগুলো কি কি? প্রো লাইসেন্স, এশিয়াতে কোচিংয়ের অভিজ্ঞতা, বয়স ৫০ থেকে ৬০ বছর। আমরা এই পর্যন্ত যা পেয়েছি তার ভিতরে আমরা মোটামুটি ২৬ জনের একটা পর্যায়ে দেখে আসছি আর কি। আরও আমরা দেখব, নতুন সিভি পড়ছে, আরও একটু দেখবো, দেখার পরে ফাইনালি করবো আর কি। মোটামুটি আমি গোলকিপার কোচদের থেকে স্যাটিসফাই। আর বিশেষ করে ২৬ জনের ভিতরে ৮ জন টপ লেভেলের কোচিং ক্যারিয়ার রয়েছে, যার ভিতরে জার্মান বেশি প্রায়োরিটি আছে। দেন আমরা আসলে বিশেষ করে সিভি চেক করে দেখলাম যে তাদের এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কিনা, এশিয়ার ভিতরে এক্সপিরিয়েন্স আছে কিনা। আমাদের এশিয়ান লেভেলে হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বয়সের ব্যাপারটাও আছে, 50 থেকে 60-র ভিতরে। ২২ জনের তালিকায় জার্মান কোচের পাশাপাশি বেলজিয়ান, পর্তুগিজ, ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন কোচরাও আছেন। এই কোচদের মাঝে সবচেয়ে হাই প্রোফাইল রোজারিও মিকেল আর বেন্ড স্টর্কের। সবশেষ ২০২৪ সালে মিশর অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বে ছিলেন রোজারিও মিকেল। সে সময় তার মাসিক বেতন ছিল $১,১৭,৫০০। এমন একজনকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য বাফুফের আছে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। হাঙ্গেরিকে ইউরো ২০১৬-তে নিয়ে যাওয়া অভিজ্ঞ কোচ বেন্ড স্টর্কের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে বাফুফেকে। এই দুজনের যে কোনো একজনকে হেড কোচের দায়িত্ব দিলে হামজা, সমিত্রা, যার পর নাই খুশি হবেন। কিন্তু বাস্তবতা বলছে মিকেল অথবা স্টর্ককে পাওয়া বাফুফের জন্য বেশ কঠিন হবে। মূল কারণটা আর্থিক। তো আমরা খুঁজদের সাথে ওইভাবে কথা বলিনি। আমরা বলছি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আকারটাকে ছোটো করার জন্য। আমরা ওটা করেছি, ওটা করে দেওয়ার পর এটাও তো ম্যানেজমেন্ট কমিটি কথা বলবে। আর যেহেতু তাদের সিভিতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেকে হয়তো কাজ করার মতো অবস্থানে আসছে, অনেকে কাজ করার মতো। আমরা তাদের লাস্ট অবস্থান দেখেছি, কোথায় কাজ করেছে বা কোথায় কাজ করতেছে, এখন কোথায় আসছে। তো অনেক কোচই দেখেছি, মোটামুটি আপাতত তার সিভিতে মনে হয়েছে যে হয়তো তাকে নক করলে এখন পাওয়া যাবে। এই জিনিসগুলো তার রিসেন্টলি অবস্থানটা সিভি দেখলে বোঝা যাচ্ছে। জাতীয় দলের কোচ নির্বাচন কমিটি সম্ভাব্য হেড কোচের বয়স নির্ধারণ করেছেন ৫০ থেকে ৬০ বছর, অর্থাৎ যাদের বয়স ৫০-এর নিচে। এই ক্রাইটেরিয়ায় তাদের আবেদন বাতিল হয়ে গেছে। কোচ নির্বাচন কমিটি কি বয়সের সঙ্গে যোগ্যতাকে গুলিয়ে ফেলছে? বিশ্ব ফুটবলে তরুণ কোচরা বিপ্লব এনেছেন। পেপ গার্দিওলা ৩৮ বছর বয়সে বার্সেলোনাকে ট্রেবল জেতান। ইয়র্গেন ক্লপ ৩৩ বছর বয়সে কোচিং শুরু করেন। জাতীয় দলের অন্যতম সেরা কোচের ট্যাগ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির নামের পাশে। স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালে, মাত্র ৪০ বছর বয়সে। তখন তিনি ছিলেন তুলনামূলকভাবে অনভিজ্ঞ এবং অনেকেই তার নিয়োগ নিয়ে সন্দিহান ছিলেন। মাত্র ৪ বছরের মধ্যে স্কালোনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতান। দূরদর্শিতা ও কৌশল হওয়া উচিত আসল মানদণ্ড। একজন হেভিওয়েট কোচ ড্রেসিং রুমে মনোবল বাড়ান। এর ফলে খেলোয়াড়রাও বড় লক্ষ্যের দিকে আরও আন্তরিকভাবে এগিয়ে যায়। বাংলাদেশ দলে এখন যে মানের অরিজিন ফুটবলার রয়েছে তাতে শুধু সাফের শ্রেষ্ঠত্ব নয়, এএফসি পর্যায়ে এবং তার বাইরেও সাফল্যের স্বপ্ন দেখা উচিত। ইমপ্রুভ করছি, খুব ইমপ্রুভ করছি। প্রথমকা আমরা রেজাল্ট পাইতেছি না, ইনশাল্লাহ রেজাল্ট পাইতেছি। আমরা খালি হইতেছি আস্তে আস্তে করে আইব। আর দেখতে পারো আমরা অন্য আইয়া এরার হোম স্টেডিয়াম আইয়া আমরা অত বালা খেলছি। আমরা একবারে লাস্ট পিস ফিক্স করিয়া ইনশাল্লাহ 2027 ক্যাম্পেইনও যেতে পারবো। আমি আশা করি যে লাকটা আমাদের সাইডে আসবে
অ্যাজ উই কিপ মুভিং ফরওয়ার্ড ফুটবল যে আরও প্রোগ্রেস করবো আরও যে ম্যাচ করবো লাক আমাদের সাইডে হবে আমরা যদি এরকমভাবে পারফরমেন্স আরও করি আমরা আরও উইল উইন মোর ম্যাচেস দ্যান লুজ ম্যাচ বাংলাদেশের ফুটবল এখন এক নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ, রেখে গেছে একটি শূন্য ডাগআউট। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা এই দেশটির হয়ে নিজের ছাপ রাখতে বিশ্বের নানা প্রান্ত থেকে এগিয়ে এসেছেন দক্ষ কোচরা। একজন বিশ্বমানের কোচের হাতে হামজা সমিতদের তুলে দিতে পারবে তো বাফুফে? রহমান পেয়ার, স্টার প্লে।